আজকের এমন একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা সবারই খুব ভালো লাগবে। গরম কড়াইয়ে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। একটা বড় সাইজের টমেটো ঘষে নিচ্ছি। আজকের নিরামিষ রেসিপিটা এমনই হতে চলেছে বাচ্চারা পর্যন্ত চেয়ে খাবে। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আলুর জলটা ফুটে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটা ঝুড়ির মধ্যে জল ঝারিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা অনেকেই বানিয়েছো, কিন্তু আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। 1 গ্লাস ফুটন্ত জল সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। নর্মাল জলে সয়াবিনটা দেবে না, টেস্ট অনেকটা বাড়বে না। গরম সর্ষের তেলের ওপরে সামান্য একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। একটা টমেটো ঘষে রেখেছিলাম বড় সাইজের দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু নুন দিয়ে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা সম্পূর্ণ জল ঝারিয়ে নিয়ে দিয়ে দিলাম। সয়াবিনটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু গুঁড়ো লঙ্কা, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত মশলাটা। বেশ খানিকক্ষণ সয়াবিনটাকে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একসাথে করে কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা আলু আর সয়াবিন একসাথে মিশে যায়। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে কুক করতে দিয়ে দিলাম। হাফ গ্লাস জল নিয়ে নিলাম। এই রেসিপিটার মধ্যে ঠান্ডা জল দিলে ওর স্বাদটা বাড়বে না। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু কষিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মশলাটা না পুড়ে যায়। যে গরম জলটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। যে যেমন ঝোল খাবে চেষ্টা করবে ঝোলটা একটু কম করা, তাহলে এই রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। গ্যাসটাকে জোরে দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। নিরামিষ এই রেসিপিটার মধ্যে কোনো রকম ফুড কালার দিইনি, তাও কত সুন্দর রং এসছে। হাফ টেবিল চামচ স্পেশাল ভাজা মশলা দিয়ে দিলাম যাতে এই রেসিপির স্বাদটা আরও বেড়ে যায়। ভাজা মশলাটার লিঙ্ক নিচেই দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। ঢাকনা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। 10 মিনিট পরে নিরামিষ সয়াবিন রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের লাইক কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেক হেল্প করে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। নিরামিষ সয়াবিনটা দেখি আমার ছেলের কেমন লাগে। মামা খুব সুন্দর হয়েছে। ভালো থাকো সবাই।